গুড ইভিনিং সকলকে। প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা 6 জানুয়ারি, সরি ফেব্রুয়ারি এবং 7ই ফেব্রুয়ারি এই 2 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। চলো, প্রথমে বলি যে একটু লাইক কমেন্ট করে দিও। আর যেগুলো যেগুলো কিছু কিছু প্রশ্ন আমি এখানে ডিসকাস করছি বা জিজ্ঞাসা করছি, চেষ্টা করো সেগুলো সার্চ করে উত্তর দেওয়ার। তবে কি সেগুলো মাথায় থাকবে। আর আমি বারবার কারেন্ট অ্যাফেয়ার্স তো মুখস্থ করা সম্ভব নয়। আগে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো আমি মাঝে মাঝে তুলে আনি, বা যেগুলো স্ট্যাটিক পোর্শন রয়েছে সেগুলোকে তুলে আনি। তো সেগুলো ভেতরে ভেতরে ডিসকাস করতে থাকি। যত ডিসকাশন হবে তত সেটা মাথায় থাকবে। আর এইভাবে নিউজ আর স্ট্র্যাটেজিকে মনে রাখতে হবে, নইলে ওইভাবে নিউজ পুরো মুখস্থ করা সম্ভব না। চলো ডিসকাস করা যাক। ইন হুইচ স্টেট হ্যাজ মাঘী গণেশ ফেস্টিভ্যাল স্টার্টেড রিসেন্টলি? এই মাঘী গণেশ ফেস্টিভ্যাল এটা শুরু হলো রিসেন্টলি মহারাষ্ট্রতে। এটা আগে আগে হতো, কিন্তু গোয়াতেও হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে মহারাষ্ট্রে মাঘী গণেশ উৎসব আরো জনপ্রিয় হয়ে উঠেছে। এটি মহারাষ্ট্র এবং গোয়াতে পালিত হয়। মাঘী গণেশ উৎসব সাম্প্রতিক বছরগুলিতে মহারাষ্ট্রে জনপ্রিয়তা অর্জন করেছে, যার মধ্যে একটি সম্পূর্ণ অর্থনৈতিক শৃঙ্খল রয়েছে, যার মধ্যে রয়েছে মূর্তি প্রস্তুতিকারক, ডেকোরেটর এবং সরবরাহকারীরা। শুধু মাঘ মাসে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কর্মসংস্থান খুঁজে পায় না, শুধুমাত্র আগস্ট সেপ্টেম্বরে বড় আকারের ভাদ্রপদ গণোৎসবের সময়। আচ্ছা, মাঘী গণেশ উৎসবের মাধ্যমে এখানে বেসিক্যালি একটা এমপ্লয়মেন্ট জেনারেট করার সুযোগ করা হচ্ছে। এই সময় এই উৎসবের দ্বারা, এটি একটি হিন্দু উৎসব যা ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়ে থাকে। মাঘ মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথিতে এটি পালন করা হয় ভগবান গণেশের জন্মদিন উপলক্ষে। তাহলে মাঘী গণেশ ফেস্টিভ্যাল কোথায় পালন করা হচ্ছে? মহারাষ্ট্রে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, হু হ্যাজ posthumously honored with সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 in the ডগরি ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি? এই ডগরি ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে মরণোত্তর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 কে পেলেন? তিনি হচ্ছেন চমন আরোরা। তার ইক হর অশ্বত্থামা বইয়ের জন্য এই পুরস্কার তিনি পান, এবং তার সঙ্গে 1 লক্ষ টাকা আর তামারি ফলকটা তিনি পেয়েছেন। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড সম্বন্ধে একটু বলি। এই পুরস্কার 1954 সালে ভারতীয় লেখার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি এবং প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এস্টাবলিশ ডেট কবে? 1954। আর যে কোনো প্রধান ভারতীয় ভাষা প্রকাশিত সেরা বইকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এবার প্রথম যে এই পুরস্কারটা পেয়েছিল তার সম্বন্ধে আলোচনা করি। প্রথমেই বলি বাংলা। জীবনানন্দ দাশ প্রথম বাঙালি যিনি 1955 সালের প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তার কবিতা সংকলন শ্রেষ্ঠ কবিতার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন, এবং মাখনলাল চতুর্বেদী 1955 সালে হিন্দি বিভাগে তিনি প্রথম প্রাপক ছিলেন, এবং আর কে নারায়ণ 1960 সালে ইংরেজি বিভাগের প্রথম প্রাপক ছিলেন। বাংলা, হিন্দি এবং ইংরেজি 3টি বিভাগে এখানে আলোচনা করলাম। নামটা মনে রাখবে, চামন আরোরা, যিনি পস্থুমাসলি পাচ্ছেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। প্রথম কে পেয়েছে? জীবনানন্দ দাশ বাংলা বিভাগে, মাখনলাল চতুর্বেদী হিন্দি বিভাগে, আর কে নারায়ণ ইংলিশ বিভাগে। What is the new name of Eastern Command Headquarters Fort William given by the Indian Army? ইন্ডিয়ান আর্মির দ্বারা বা পূর্ব ভারতীয় ইস্টার্ন কমান্ড যে হেডকোয়ার্টার, যার নাম ফোর্ট উইলিয়াম, এটা ব্রিটিশ আমল থেকেই আছে কলকাতায়, তার নাম পরিবর্তন করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বিজয় দুর্গ। ভারতীয় সেনাবাহিনী ভারতের আদিবাসী সামরিক ঐতিহ্যকে সম্মান জানাতে কলকাতার ফোর্ট উইলিয়াম পূর্ব কমান্ডের সদর দফতর তার নাম পরিবর্তন করে রেখেছে বিজয় দুর্গ। মারাঠা নৌবাহিনী ঘাঁটি মহারাষ্ট্রের বিজয় দুর্গ ফোর্ট থেকে অনুপ্রাণিত হয়ে ডিসেম্বর 2024-এর সিদ্ধান্ত অনুসারে উপনিবেশকরণের প্রচেষ্টার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। এবার বলি হিস্ট্রি। এর পিছনে হিস্ট্রি কি ফোর্ট উইলিয়ামের? 1781 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত এবং ইংল্যান্ডের রাজা উইলিয়াম তৃতীয় রাজা উইলিয়ামের নাম অনুসারে এটি নামকরণ করা হয়েছিল। ঔপনিবেশিক ভারতে একটি প্রধান ব্রিটিশ সামরিক ঘাঁটি হিসেবে কাজ করেছিল। স্বাধীনতার পর ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার হয়ে ওঠে এটা। আচ্ছা, কেন বিজয় দুর্গ নাম হলো? আরেকবার বলে দিচ্ছি। মহারাষ্ট্রের সিন্ধু দুর্গ উপকূলে বিজয় দুর্গ
নামে একটা দুর্গ দ্বারা এটা অনুপ্রাণিত হয়েছে। এটি গুরুত্বপূর্ণ মারাঠা নৌঘাঁটি এবং ভারতীয় সমৃদ্ধ দেশীয় সামরিক ঐতিহ্যের প্রতীক এটা। ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয় ও স্থিতিস্থাপকতার প্রতিনিধিত্ব করছে। ফোর্ট উইলিয়ামের নাম চেঞ্জ করে কি হলো? বিজয় দুর্গ। কোথায় আছে? কলকাতায়। এটা ইস্ট কমান্ড হেডকোয়ার্টার। আচ্ছা, which ministry has launched the National Youth Parliament Scheme NYPS 2.0? এটা হবে মিনিস্ট্রি অফ পার্লিয়ামেন্টারি অ্যাফেয়ার্স। সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী রাজ্যসভায় জাতীয় যুবক সংসদ প্রকল্প বা ন্যাশনাল ইউথ পার্লামেন্ট স্কিম সম্পর্কে 2.0 ন্যাশনাল ইউথ পার্লামেন্ট স্কিম 2.0 সম্পর্কে অবহিত করেছেন এবং সংসদীয় বিষয়ক মন্ত্রক ন্যাশনাল ইউথ পার্লামেন্ট স্কিম 2.0 চালু করেছে এবং স্কিমটির লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করা, শৃঙ্খলা, সহনশীলতা এবং সংসদীয় অনুশীলন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এনওয়াইপিএস 2.0 ওয়েব পোর্টাল নাগরিকদের 3টি বিভাগের মাধ্যমে অংশগ্রহণ করার অনুমতি দেয়। প্রতিষ্ঠানের অংশগ্রহণের অধীনে স্কুল এবং কলেজ যুব সংসদ অধিবেশন আয়োজন করতে পারে। গোষ্ঠীগত অংশগ্রহণ পোর্টালের নির্দেশিকা অনুসরণ করে গোষ্ঠীগুলিকে সেশন পরিচালনা করার অনুমতি দেয়, যখন ব্যক্তিগত অংশগ্রহণ নাগরিকদের ভারতীয় গণতন্ত্র ইন অ্যাকশন বিষয়ে একটি কুইজ নিতে সক্ষম করে। হুইচ মেন্স কাবাডি টিম ওন দ্য টাইটেল 38th ন্যাশনাল গেম? 38th ন্যাশনাল গেম এবার কোথায় হচ্ছে? উত্তরাখণ্ডে। এইবারের ন্যাশনাল গেমসের টর্চের নাম কি? মশালের নাম কি? তেজস্বিনী। আচ্ছা, এবার কাবাডি টিম কে জিতলো? উত্তরপ্রদেশ। কাকে হারিয়েছে? চণ্ডীগড়কে। উত্তরপ্রদেশের কাবাডি টিমের অধিনায়ক অর্জুন দেশওয়ালের নেতৃত্বে উত্তরপ্রদেশ পুরুষ কাবাডি দল ফাইনালে চণ্ডীগড়কে 57-43 গোলে পরাজিত করে 38তম জাতীয় গেমসে স্বর্ণ পদক জিতেছে। 3 বছরে জাতীয় গেমসে কাবাডিতে উত্তরপ্রদেশের এটি দ্বিতীয় স্বর্ণ পদক। 2025 সালে 28শে জানুয়ারি থেকে 14th ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডে 38তম জাতীয় গেমস বা ন্যাশনাল গেম অনুষ্ঠিত হচ্ছে। এই ন্যাশনাল গেমের কি থিম কি? এর থিম হচ্ছে এই যে সংকল্প সে শিখর তক। এটা হচ্ছে এবারের থিম, সংকল্প সে শিখর তক। আর ম্যাসকট কি? এই ম্যাসকটটা যে মুনাল, মুনাল নামে পাখির নাম, যে ভুল না করি মুনালই ছিল পাখিটার নাম। এটা হচ্ছে উত্তরাখণ্ডের স্টেট বার্ড, তার নাম অনুসারে এই ম্যাসকটটা রাখা হয়েছে। With whom has FICCI partnered to enhance international urban cooperation? ইন্টারন্যাশনাল আরবান কোঅপারেশনকে ইনহ্যান্স করার জন্য এফআইসিসিআই কার সঙ্গে পার্টনারশিপ করেছে? সেটা হবে এক্সপো সিটি দুবাই, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই আন্তর্জাতিক শহরে সহযোগিতা বাড়াতে এক্সপো সিটি দুবাইয়ের সঙ্গে অংশীদারিত্ব করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আসন্ন এশিয়া প্যাসিফিক সিটিজ সামিট এপিসিএস এবং 2025 সালে অক্টোবরে নির্ধারিত মেয়র ফোরামে ভারতের অংশগ্রহণকে সহজতর করে তোলা। 2025-এ এশিয়া প্যাসিফিক সিটিজ সামিটের আগে এফআইসিসিআই এবং এক্সপো সিটি দুবাই ফোর্স পার্টনারশিপ করেছে। পরবর্তী প্রশ্ন, দ্য ইন্ডিয়ান আর্মি কন্ডাক্টস দ্য ইকুইভ্যালেন্ট মিলিটারি এক্সারসাইজ উইথ দ্য কান্ট্রি মানে আর্ম ফোর্স অফ হুইচ কান্ট্রি? আচ্ছা, কোন দেশের সঙ্গে ভারতের আর্মির একটা এক্সারসাইজ হচ্ছে বা মিলিটারি এক্সারসাইজ হচ্ছে যার নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট? সেটা হবে মালদ্বীপস। ভারতীয় সেনাবাহিনী এবং মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া ইকুইভ্যালেন্ট এর 13তম সংস্করণ শুরু হয়েছে। বিদ্রোহ দমন, সন্ত্রাস দমন, মানবিক সহায়তার উপর দৃষ্টি নিবদ্ধ করে এটা। এক্সারসাইজটি 14 দিনের এটা এক্সারসাইজ এবং এর অন্তর কার্যক্ষমতা বাড়ানোর মেইন লক্ষ্য। তাহলে ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে যে এক্সারসাইজটা হচ্ছে, যে মিলিটারি এক্সারসাইজ, তার নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট। ওকে, ইন্ডিয়ার সঙ্গে বিভিন্ন দেশের এক্সারসাইজ হয়। সেগুলো এখানে একটা ছোট লিস্টের মাধ্যমে আমি দেখিয়েছি। যদি তাড়াতাড়ি বলি, তাড়াতাড়ি একবার ডিসকাস করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে বা পজ করে ভালো করে দেখতে পারো এটা। মিত্র শক্তি কার সঙ্গে হচ্ছে? ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে।
SLINEX, এটাও হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে, এই দুটো হয়, মানে ইন্ডিয়া শ্রীলঙ্কার সঙ্গে এই দুটো মিলিটারি এক্সারসাইজ হয়ে থাকে, মিত্রশক্তি আর SLINEX। আচ্ছা, ইন্ডিয়া থাইল্যান্ডের মধ্যে দুটো হয়, একটা হচ্ছে মাইত্রী এক্সারসাইজ, একটা হচ্ছে সিয়াম ভারত। আচ্ছা, ইন্ডিয়া ইউএস এর সঙ্গে তিনটে এক্সারসাইজ হয়, একটা ইউথ অভ্যাস, কোপ ইন্ডিয়া, বজ্র প্রহার। এই তিনটে এক্সারসাইজ ইন্ডিয়ার সঙ্গে ইউএস এর হয়। ইন্ডিয়ার সঙ্গে ইন্দোনেশিয়ার চারটে এক্সারসাইজ হয়, একটা নোমাডিক এলিফ্যান্ট, গরুদা শক্তি, ইন্ডো কোরপ্যাট, আর সমুদ্র শক্তি। আচ্ছা, শক্তি এক্সারসাইজ ইন্ডিয়ার সঙ্গে ফ্রান্সের হয়। গরুনা এক্সারসাইজ, গরুদা এক্সারসাইজ ইন্ডিয়ার সঙ্গে ফ্রান্সের হয়। গরুদা শক্তি হলে ইন্দোনেশিয়া, আর গরুদা এক্সারসাইজ হলে ইন্ডিয়ার সঙ্গে ফ্রান্স। ইন্ডিয়ার সঙ্গে জাপানে দুটো হয়, একটা ধর্মা গার্ডিয়ান, এটা হচ্ছে জিমেক্স। ইন্ডিয়া নেপালের সঙ্গে সূর্য কিরণ হয়, যেটা জানুয়ারিতে হয়েছিল, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাসও করেছিলাম। ইন্ডিয়া চায়নার সঙ্গে হয় হ্যান্ড ইন হ্যান্ড এক্সারসাইজ। সিমবেক্স, সিমবেক্স হচ্ছে সিঙ্গাপুর আর ইন্ডিয়ার মধ্যে হচ্ছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে অসিনডেক্স, AUS থেকে বোঝা যাচ্ছে এটা অস, আর IND ইন্ডিয়া, EX এক্সারসাইজ, এই নামের মধ্যেই রয়েছে, অনেকগুলো নামের মধ্যে পাওয়া যায়। ইন্দো থাই বোঝা যাচ্ছে, এটা মানে ইন্ডিয়া থাইল্যান্ডের মধ্যে। ইন্ডিয়া অস্ট্রেলিয়া আরেকটা আছে অস্ট্রা হিন্দ। আচ্ছা, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে রয়েছে ইন INBN, মানে ইন্ডিয়া বাংলাদেশ কর্পোরেট টেবিল কপ আছে, সরি টেবিল টপ আছে একটা। তারপর ইন্ডিয়া কাজাকস্তানের মধ্যে রয়েছে খঞ্জর, খঞ্জর এক্সারসাইজ রয়েছে ইন্ডিয়া কাজাকস্তানের মধ্যে। প্রবাল দোস্তিক, দোস্তিক এটা রয়েছে ইন্ডিয়া কাজাকস্তানের মধ্যে। ইন্ডিয়া মালদ্বীপসের মধ্যে ইকুইভ্যালেন্ট, যেটা আজকে বললাম। ইন্ডিয়া মায়ানমারের মধ্যে রয়েছে ইমবেক্স আর ইমকর। আর ইন্ডিয়া ওমানের মধ্যে রয়েছে আলনাগা, নাসিম আল বাহার, ইস্টার্ন ব্রিজ। ইন্ডিয়া রাশিয়ার মধ্যে এক্সারসাইজ ইন্দ্র। ইউকের সঙ্গে হচ্ছে কঙ্কন, ইন্দ্রধনুষ, অজয় ওয়ারিয়র, এটা। ওমানের সঙ্গে আরেকটা আছে রিপিট হয়েছে। আচ্ছা, ইন্ডিয়া ভিয়েতনামের মধ্যে ইন্ডিয়া ভিমব্যাক্স। এগুলো দেখে রেখো, এগুলো অনেক সময় পরীক্ষাতে আসে, যে এক্সারসাইজের নাম দিয়ে দিল, দিয়ে বললো কোন কোন দেশের মধ্যে এটা হয়, বা এই দেশগুলোর নাম দিয়ে দিল, ইন্ডিয়া আর ফ্রান্সের মধ্যে চারটে অপশন দেওয়া আছে কোন এক্সারসাইজটা হয়। এবার এলাম স্পোর্টে। স্পোর্ট থেকে রিটায়ারমেন্টের নিউজ একটা একজন এসছে, সিমোনা হ্যালেপ। সিমোনা হ্যালেপ রিসেন্টলি অ্যানাউন্স হার রিটায়ারমেন্ট ফ্রম হুইচ স্পোর্ট, তিনি ছিলেন টেনিসের। দুইবার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, ফ্রেঞ্চ ওপেন 2018, উইম্বলডন ওপেন 2019 চ্যাম্পিয়ন সিমোনা হালেপ মঙ্গলবার তার নিজ দেশ রোমানিয়া, তিনি রোমানিয়া প্লেয়ার, একটি টুর্নামেন্টে প্রথম রাউন্ডে হারের পর 33 বছর বয়সে টেনিস থেকে অবসর ঘোষণা করলেন। হোয়ার উইল ইন্ডিয়াস ফার্স্ট AI ইউনিভার্সিটি বি এস্টাবলিশড? ইন্ডিয়ার প্রথম AI ইউনিভার্সিটি হচ্ছে কোথায়? এটা হবে মহারাষ্ট্র। এটা ইন্ডিয়ার বাজেটে এবার কিন্তু ডিসকাস করা হয়েছিল এই বিষয়ে। ভারতীয়, মানে ভারতের প্রথম AI বিশ্ববিদ্যালয় মহারাষ্ট্রে খোলা হচ্ছে। শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনকে এগিয়ে নিতে মহারাষ্ট্র ভারতের প্রথম AI ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। একাডেমিয়া, শিল্প এবং সরকারের বিশেষজ্ঞদের একটি টাস্ক ফোর্সের পরিকল্পনা তত্ত্বাবধান করবে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন বৃদ্ধি, দক্ষতার উন্নয়নে সহায়তা করা, AI নীতিগুলি গঠন করা, মহারাষ্ট্রকে AI শিক্ষা এবং উদ্ভাবনের জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র করে তোলা। সর্বশেষ বাজেট অধিবেশনে সরকার AI ব্যবহার করে ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য শিক্ষার্থে এই খাতে তিনি, সরকারের মাধ্যমে এবার 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে, AI এর উপর ফোকাস করে। তাহলে ফার্স্ট AI ইউনিভার্সিটি করতে হবে মহারাষ্ট্রে। আচ্ছা, নতুন নতুন না, এটা নিউজে এসেছিল। এটা হচ্ছে সান্তোরিনি, সান্তোরিনি আইল্যান্ড রিসেন্টলি নিউজে এসেছিল। এটা কোথায় আছে, কোন সাগরে আছে? এজিয়ান সি, এজিয়ান সিতে এটা আছে। আচ্ছা, এইটা গা- ইউরোপে, মানে ঠিক ইউরোপ এবং আফ্রিকার মাঝের যে সেকশনটা রয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চল, সেখানে আছে এজেন্সি, সেখানে গ্রিসের ঠিক নিচে এটা, এই শহরটা অবস্থিত। শহরটা দেখতে পাচ্ছ তোমরা, হয়তো অনেক সিনেমাতেও দেখে হবে। পুরোটা হোয়াইট আর ব্লু এর কাজ করা, পলিশ দেওয়াল আছে। সন্তোরিনি দক্ষিণ এজিয়ান সাগরের একটি গ্রিক দ্বীপ। 4 দিনে 200টিরও বেশি ভূমিকম্প সম্মুখীন হওয়ার ফলে উচ্চ সতর্কতা রয়েছে, যার মাত্রা 4.6 পর্যন্ত। তার জন্য একটা নিউজে এসেছিল।
এটি সাইক্লেটস দ্বীপপুঞ্জের অংশ এবং গ্রিস দ্বারা নিয়ন্ত্রিত। সান্তোরিনি হচ্ছে ক্যালডেরার জন্য পরিচিত, সরি, এই ক্যালডেরার জন্য পরিচিত দক্ষিণ এশিয়ান আগ্নেয়গিরি আর্কের সব থেকে সক্রিয় আগ্নেয়গিরি কেন্দ্রগুলির মধ্যে একটি। ৩৬ বছর আগে মিনোয়ান অগ্ন্যুৎপাত সহ এই দ্বীপে ঐতিহাসিক আগ্নেয়গিরি কার্যকলাপ হয়েছে। আফ্রিকান প্লেট এবং এজিয়ান সাগর প্লেটের মধ্যে টেকটনিক গতিবিধির কারণে ঘন ঘন সিসমিক কার্যকলাপ হয়ে থাকে। অর্থাৎ এই রিসেন্টলি ২০০টিরও বেশি ভূমিকম্প হওয়ার ফলে এটি নিউজে এসেছে। Which country has successfully demonstrated artificial photosynthesis in space? অর্থাৎ স্পেসে, মহাকাশে আর্টিফিশিয়াল মানে কৃত্রিমভাবে ফটোসিনথেসিস করা হচ্ছে গাছের মানে গাছের যে ফটোসিনথেসিস প্রক্রিয়া হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সেটা করা হচ্ছে। সেটা কোন দেশ করেছে প্রথম? চায়না। তিয়ান আহ, তিয়ানগং মহাকাশ স্টেশনে চায়না বা চীনা মহাকাশচারীরা কৃত্রিম সালোক সংশ্লেষণের মাধ্যমে সফলভাবে অক্সিজেন এবং রকেট জ্বালানি তৈরি করেছেন। প্রথম ধরনের কৃত্রিম সালোক সংশ্লেষণ চীনা মহাকাশচারীরা মহাকাশে অক্সিজেন এবং রকেট জ্বালানি তৈরি করতে ব্যবহার করেছেন। Which organization has launched Chandrayaan Se Chunav Tak initiative? চন্দ্রয়ান সে চুনাও তাক এই ইনিশিয়েটিভটি লঞ্চ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের সময় পশ্চিম দিল্লিতে চন্দ্রয়ান সে চুনাও তাক উদ্যোগটি চালু করেছিল এবং প্রচারণার লক্ষ্য ভারতের আহ, মহাকাশ কৃতিত্ব, বিশেষ করে চন্দ্রযান মিশন নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত করে ভোটারদের সম্পৃক্ত করে এবং সচেতনতা বৃদ্ধি করা এবং ভোটারদের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য এটি একটি উদ্ভাবনী পদ্ধতি। আচ্ছা, আরেকটা ইলেকশন কমিশন যখন বললাম সেই রিলেটেড আরেকটা নিউজ আসছে, সেটা হচ্ছে 16th ফর্মার চিফ ইলেকশন কমিশনার রিসেন্টলি মারা গেছেন তিনি। তার নাম হচ্ছে নবীন চাওলা। এই প্রশ্ন আসে নবীন চাওলা কোন ফিল্ডের সঙ্গে জড়িত? তিনি ছিলেন 16th ফর্মার চিফ ইলেকশন কমিশনার, নবীন চাওলা। আচ্ছা, এবার ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সম্বন্ধে একটু বলি। এটা স্ট্যাবলিশ হয়েছে 1950-তে। প্রথম ইলেকশন কমিশনারকে, তিনি ছিলেন সুকুমার সেন। বর্তমানে কে আছেন? বর্তমানে আছেন রাজীব কুমার, তিনি হচ্ছেন 25তম চিফ ইলেকশন কমিশনার। আর্টিকেল 324, ভারতীয় সংবিধানের আর্টিকেল 324-এ আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা চিফ ইলেকশন কমিশনারের আমরা এটা পাই। আর্টিকেল 324 ইলেকশন কমিশনের সঙ্গে জড়িত। আচ্ছা, what is the new loan limit under Kisan Credit Card announced in the budget 2025 to 2026? আচ্ছা, 25-26-এর বাজেটে কিষাণ ক্রেডিট কার্ড অ্যানাউন্স হয়েছে। তার নতুন লোন লিমিট কত? তা হচ্ছে 5 লাখ। কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড স্কিম কৃষকদের, এই রে, এটা মিনিস্টার পার্লামেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে, এটা 5 লাখ হবে। ঠিক আছে, একটাই এরকম হয়ে গেছে, বাহ, তাই হোক। হ্যাঁ, হ্যাঁ, এসিসি স্কিম কৃষকদের অর্থ চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করেছে। পরিবর্তিত সুদ সাবভেনশন স্কিমের অধীনে ঋণের সীমা 3 লক্ষ থেকে 5 লক্ষে বাড়ানো হয়েছে এবং এই বছরের বাজেট কৃষক ক্ষমতায়ন এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডে লোনের লিমিট বাড়িয়ে করা হয়েছে 5 লাখ। Who has been appointed as the director in the Ministry of Petroleum and Natural Gas? মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তিনি হচ্ছেন সাগর সিং কলসি। যেমন বাহাদুর সিং সাগু, তিনি হচ্ছেন অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া সেক্রেটারি। তুহিন কান্ত পান্ডে রেভিনিউ ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। রাজেশ নির্মাণটা তোমরা কমেন্টে জানাবে।
এটা বলি, সাগর সিং কালসি 5 বছরের জন্য পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরিচালক হিসেবে নিযুক্ত। মনিকা রানী 1 জানুয়ারি 2028 পর্যন্ত বিচার বিভাগের পরিচালক হিসেবে নিযুক্ত। থ্যাংক ইউ। আজকের মতো এইটুকুটাই। 6 এবং 7ই ফেব্রুয়ারি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আজকে ডিসকাস করলাম। আমি জানুয়ারির ম্যারাথন অর্থাৎ 1 মাসের ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি। সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ইম্পর্টেন্ট চাকরি রিলেটেড নিউজ পাওয়ার জন্য এবং এই প্রত্যেক দিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখার জন্য। ধন্যবাদ।